আসসালামু আলাইকুম। আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার ডিমলা থানার পাশেই যে মধ্যম সুন্দরখতা নামে একটি গ্রাম, এই গ্রামে চলে আসছি। আজকে আমরা আনারস বাগানে আনারস কিভাবে আপনারা চাষবাস করবেন এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যার আনারস বাগানে আজকে আমরা আসছি তার নাম হচ্ছে শরীফুল ইসলাম ডলার ভাই। তিনি একজন কলেজের প্রিন্সিপাল। তো তেরো বিঘা জমি নিয়ে একটা আনারস বাগান। তো বড় ভাইয়ের এখানে অনেক শ্রমিক কাজ করে। তো আমরা আজকে দেখাতে পারতেছি না, যারা শ্রমিক আছে তারা তাদের কর্মজীবী নিয়ে ব্যস্ত, তারা আজকে আমাদের সময় দিচ্ছে না। আমাদের ভিউয়ার্স, আপনাদের যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো, এটা আপনার বছরে আপনার চারবার সার প্রয়োগ করা লাগে। আপনার 4 মাস পর পরে 4 মাস পর পর আপনার সার লাগবে আপনার 6 বস্তা করে। তো যে সারটা লাগবে আপনার টিএসপি, ইউরিয়া আর আপনার মাটিয়া সার। আর যে কীটনাশকটা লাগে এটা হচ্ছে পুরাতন আপনার 10 দিয়েও দিতে পারেন অথবা 5 দিয়েও দিতে পারেন। তো এই যে ডিস্টেন্সের রাখছে ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে 2 ফিট ডিস্টেন্স রাখছে, এই যে 2 ফিট। এখানে আপনারা অবশ্যই যারা এই আনারস বাগান করবেন তারা অবশ্যই জেনে নেবেন যে কয় ফিট আপনি ডিস্টেন্স রাখবেন যখন আপনি সার প্রয়োগ করবেন। অবশ্যই এই যে এই ডিস্টেন্সটা রাখার দরকার। যখন আপনারা মনে করেন যে ঘাস অথবা জঙ্গল যখন পরিষ্কার করবেন, এই ডিস্টেন্সটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। এই ডিস্টেন্সটা রাখার কারণ যে ঘাস সার প্রয়োগ করতে যখন অনেক সময় দেখা যায় যে সেচ দেওয়া লাগে আনারসে, তখন কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন অথবা আনারস আপনাদের ভালো হবে না। দেখবেন যে আনারস নষ্ট হয়ে যাবে। যেহেতু ডিস্টেন্স না থাকলে আলো বাতাস আপনার জিনিসটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে না। আর বড় ভাই অনেক ডিস্টেন্স রাখছে, যে অনেক মনে করেন যে জায়গা জুড়ে জমি জুড়ে আপনার এই আনারস বাগান লাগাইছে। তো ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরার স্কেলে। তো আমার ক্যামেরাম্যান সুন্দরভাবে ক্যামেরা করতেছে ভিউয়ার্স। তো আপনারা যারা বাগান করতে চান অবশ্যই এরকম করে বাগান করবেন। আর যে যে কোনো তথ্য অথবা আপনার সমস্যার কারণে আমাদের যে ইনবক্স আছে অথবা আপনাদের কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট করে জানতে পারেন যে যে কোনো সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি। যেহেতু আমরা কৃষি চ্যানেলের কাজে, কৃষি পরিচ্যানেলের কাজেই নিয়োজিত আছি ভিউয়ার্স। তো আপনারা যে কোনো সমস্যার আমরা সমাধান দিয়ে থাকি, যেমন আপনাদের মালচিং পলিথিন দিয়ে আগাম জাতের কপি চাষ, আপনার খামারি দুগ্ধ খামারি, আপনার বকনা গরুর খামারি অনেক আমরা তোফা দিয়ে থাকি। যেমন টপিক ভিডিও অনেক দিয়ে থাকি। যেমন যে কোনো প্রশ্ন করলেই আপনারা পেয়ে যাবেন। আমাদের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমরা সব পরামর্শ দিয়ে থাকি আপনাদের। আগাম জাতের কফি চাষ, মূলা চাষ, আপনার যে কোনো আগাম জাতের যে কোনো চাষ হোক আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমরা চলে আসছি যে বড় ভাইয়ের খামারটা আমরা অনেক সুন্দর করে দেখাইলো আমার ক্যামেরাম্যান ভাই। অনেক সুন্দরভাবে দেখাইছে। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, এই যে এখন কিন্তু ফুল আসছে, এগুলো ফুল আসছে, ফলও আসছে, অনেকগুলো ফলও আসছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফল আসছে। এটা কিন্তু 2 বছর পর আপনার একবার ফল দেবে। তো 2 বছর পর একবার ফল দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার প্রয়োগ করার নিয়ম আছে। যখন আপনি সার প্রয়োগ করবেন অবশ্যই ইউরিয়া, টিএসপি, মাটিয়া, আপনার যে এসিআই কোম্পানির যে আপনার দানাদার যে সারগুলো আছে, আপনার যেমন ম্যাগমিল প্লাস, এই সারগুলো অবশ্যই আপনারা দিয়ে থাকবেন। এটা দিলে আনারস খুবই ভালো হয়। আনারসটা ফ্রেশ অথবা খাওয়া সুস্বাদু অনেক কিছু হয়ে থাকে ভিউয়ার্স। তো আমরা আজকে যে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আনারস বাগান। তো এটা বিশাল একটা আনারস বাগান, যেটা আনারসের বাগান বললে ভুল হবে, জগৎ বলাটাই ঠিক। তো ভিউয়ার্স, এখন তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো আনারস বাগান আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এটা বিশাল একটা বাগান ভিউয়ার্স। তো ভিউয়ার্স, যদি আপনারা যদি এখানে আসতে চান তাইলে ডিমলা থানা থেকে
আপনার 5 টাকা ভাড়া লাগবে। এটা হচ্ছে মধ্যম সুন্দরকথা নাম। ভাইয়ের নাম হচ্ছে শরীফুল ইসলাম ডলার। তো ভাই একজন যেহেতু কলেজ টিচার, তো ভাই আজকে আমাদের সময় দিতে পারতেছে না। তো এখানে অনেক কর্মজীবী আছে, তারা এখন সার প্রয়োগ করতেছে, তারা ব্যস্ত, তাদেরকে আমরা এখন বিরক্ত করতে চাচ্ছি না। তো ভিউয়ার্স, তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।